হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো অনেক স্টুডেন্টসই আছো যাদের এই মাইন্ডসেট আছে যে দাদা আমি ইউটিউব থেকে কিছু ইউটিউব চ্যানেলস দেখলাম যেখানে ওই লাস্ট মিনিট সাজেশন 10টা কি 15টা কোশ্চেন দিয়ে দিয়েছে, বা দাদা আমি হোয়াটসঅ্যাপ কিছু গ্রুপসও পেয়েছি, আমাদের বন্ধুরা দিয়েছে। তো সেখান থেকে হয়ে যাবে দাদা, মোটামুটি আমি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড। এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই, জানি না কারা কারা জানো বা কারা কারা জানো না। লাস্ট ইয়ার মার্কআউটের একটা ওপি না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেপারে এরকম হয়েছিল যে ওপির পেপারে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন চলে আসছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেপারে ওপির কোশ্চেন চলে আসছে। এবার সেদিন যাদের যাদের পরীক্ষা ছিল, মানে মোস্টলি স্টুডেন্টের কিন্তু সাপ্লি এসেছিল পরে রেজাল্টের পর। এবার এটা কেন বললাম, এটা ফিল করানোর জন্য তোমাদের যে মার্কআউট কিন্তু অনেকখানি আনপ্রেডিক্টেবল। তোমার কি মনে হয় যে মানে কলেজের কোনো টিচার বা কেউ মার্কআউটের আন্ডারে কোনো কলেজে পড়াচ্ছে এখন, সে আমাকে কটা সাজেশন দিয়ে দেবে, সেই কোশ্চেন পড়ে চলে যাবো 10টা, পরীক্ষায় কমন পেয়ে যাবো? তুমি ভুল ভাবছো, ঠিক আছে? দেখো তোমার যদি এটা মনে হচ্ছে যে আমি যে ফ্যাকাল্টির কাছে পড়ি সেই ফ্যাকাল্টি কলেজে পড়াচ্ছে, তার সাথে কানেকশন আছে, তুমি যদি এরকম ভাবে ভাবছো তাহলে আমি 100 জনের সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং আরো ওপর অব্দি কানেক্টেড। কিন্তু আমি তোমাকে বলছি, এবার তুমি তাহলে এটাও ফিল করতে পারো যে দাদা তার মানে তুমি যে কোর্সেসগুলো এনেছো মার্কআউটের 3rd সেম, 5th সেম, 7th সেম বা যাই তোমার কোর্সেস আছে বিবিএ বিসিএ, তার মানে নিশ্চয়ই তোমার কোর্সের ভেতরেও এমন কিছু কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন, যে 10টা কোশ্চেনই পরীক্ষাতে আসবে, তাই তো দাদা? তার মানে আমি 150 টাকা 200 টাকা দিয়ে 10টা কোশ্চেন পেয়ে যাবো। তুমি ভুল ভাবছো, ঠিক আছে? এরকম হয় না, মানে শর্টকাট কিছু হয় না লাইফে। ওরকম 10টা কোশ্চেনই যদি পরীক্ষায় পাস হয়ে যেতে তাহলে হয়েই যেত, ঠিক আছে? 200টা আমি 200 কেন রাখতাম, তাহলে 2 লাখ টাকা করে দিতাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো আমি জেনুইন কথা বলি, যারা শুনতে ভালোবাসো, মানে বাস্তব কথা, তারাই মানে দেখো ভিডিওটা, একটা ব্যাপার বোঝার চেষ্টা করো। ম্যাকআউটে যে কোশ্চেন ফ্রেমিং বা কপি চেকিং হয় না, পুরোটা সিকিউরড, একটা আলাদা রুমে সিসিটিভি পুরো কন্ট্রোলড হয়, লাইক একদম ব্যাপারগুলোকে ভালোভাবে ভিজিটে রাখা হয়। কোনোভাবেই কোনো কলেজের ফ্যাকাল্টি বা ওখানকার কোনো স্টাফস এটা দেখে নেবে যে কি কোশ্চেনে আসছে, বা এটা দেখে নিল কপি চেকিং কি হচ্ছে, কাকে কত মার্কস দেওয়া হচ্ছে, এসব কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? মানে এগুলো কোনো আমি শোনা কথা বলছি না, আবারও বলছি। তো তাহলে একটা ব্যাপার পরিষ্কার বোঝো যে সেটা যেই হোক, আমি হই, আমার সাথে কানেকশন থাকুক কারোর, সেটা কোনো কলেজের ফ্যাকাল্টি হোক বা কিংবা তোমার কোনো বন্ধু হোক, কলেজের কোনো ম্যাডাম হোক, ল্যাবের কোনো টিচার হোক, কেউ তোমাকে অ্যাকিউরেট কোশ্চেন পেপার বা কোশ্চেন্স বা সাজেশনস দিতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে যে সাজেশনের ফাইলগুলো দেবো সেগুলো তোমাকে এটা বলে দেবো লাস্ট ইয়ারের অ্যানালিসিস, যে কোন জায়গা থেকে কোন কনসেপ্টের উপর কোশ্চেন এসছে, সিলেবাসের কোন কোন টপিকগুলো রিপিট হয়, কোন পার্ট থেকে নিউমেরিক্যাল রিপিট হয়, কোন পার্টটা নিউমেরিক্যাল ওরিয়েন্টেড, এই জিনিসগুলো বলে দিতে পারি যাতে তোমার পড়তে সুবিধা হয়। মানে আমি তোমাকে টুল দেবো পড়াশোনা করার, আমি তোমাকে কোর্স কন্টেন্ট দেবো যে হ্যাঁ দেখো এটা হাতুড়ি, এটা হচ্ছে সাপোজ টেস্টার, এটা হচ্ছে সাপোজ ওয়্যার। কাজটা তোমাকে নিজেকেই করতে হবে, মানে এরকম মেশিন নয় যে হ্যাঁ একটা আমি বলে দিলাম সুইগির অর্ডারের মতো, অর্ডার করে দিলাম আর ডেলিভারি আমার ঘরে চলে এলো, এরকম কিন্তু হবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, ওকে? এটা প্রতিটা সেমিস্টারের আগেই এই ব্যাপারটা আমি দেখি খুব আর কি ট্রেন্ডে আসে, মার্কআউট সাজেশন 49-এ নিয়ে নাও বা টেলিগ্রাম ফ্রি সাজেশন, এরকম হয় না, ওকে? ইট ডাজ নট এক্সিস্ট অ্যাট অল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর তোমরা ওই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো আমার, আমি তোমাদের ওখানে ফ্রিতে যা সাজেশনসের ওই কনসেপচুয়াল ফাইলসগুলো আছে, অ্যানালিসিস ফাইলসগুলো, সেগুলো শেয়ার করে দেবো, ওকে? চলো ভিডিওটা মানে লাইক করবে, শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।